ব্যারিস্টার সুমন, স্বতন্ত্র থেকে এমপি হইছো, আর এখন তুমি যে ধরনের ভালো কাজ করতেছো, ঠিক আছে, ভালো কাজে আমি খুশি আছি। মন্দ কাজ করতেছো না এটা ভেবে ভালো লাগলো, কিন্তু এই যে কোন এমপি কি করলো না করলো সেটা তুলে ধরা যাবে না। আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা জানি কোথায় কত টাকা খরচ হয়েছে। এটা নতুন করে সোশ্যাল মিডিয়ায় জাগ্রত করার দরকার নেই, বলে দিলাম। চোরের মায়ের বড় গলা, এখন দেখি হান লাগতেছে। এখন আমি একটা 3 লক্ষ টাকা দিয়ে ব্রিজ তৈরি করে দিছি, তার পাশে আওয়ামী লীগের একজন মন্ত্রী সে করে দিচ্ছে 78 লক্ষ দিয়ে একটা ব্রিজ তৈরি করে। এখন ফার্ক, অল্প একটু ফার্ক, না হয় আমি 3 লাখ দিয়ে করছি, ওনারটা উন্নতি হয়েছে এই জন্য 10 লাখ যাবে, সেখানে 78 লাখ টাকা কেমনে যায়? হ্যাঁ, চুরিরও একটা লিমিট থাকা দরকার। জনগণের পকেট ফাঁকা করে নিজের পকেট তাজা করে লাভ আছে? দেখো সুমন, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি ধরনের বাড়াবাড়ি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। এখন আমরা ক্ষমতায় রয়েছি, যা ইচ্ছা তাই করব। কত টাকা চুরি করছি না করছি এটা তুলে ধরার তুমি কে? এটা আমরা আছি, আমরা বুঝবো। স্বতন্ত্র থেকে এমপি হয়েছে, তোমাকে যা বাজেট দেওয়া হবে তোমার ইচ্ছা মতো তুমি খরচ করো। তুমি ভালো কাজ করো, সমস্যা নাই, কিন্তু আমাদের কাজে বাধা দেওয়ার তুমি কে? আমাদের কাজ তুলে ধরার মতো ক্ষমতা তোমার কি আছে এখন পর্যন্ত? জনগণের জানার হক রয়েছে, একজন নেতা কত টাকা খরচ করলো দেশের মধ্যে, এটার দায়ভার এবং জনগণের জানার অধিকার রয়েছে সম্পূর্ণ। আমি স্বতন্ত্র থেকে এমপি হয়েছি ভালো কাজের উল্লেখ করে, ঠিক আছে? আমি ভালো কাজ করব, যতদিন ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ জনগণের টাকা একটি টাকাও মেরে খাবো না, যদি খাই সেটাও বলে খাবো, আপনাদের মতো চুরি করে না। রাতারাতি গুম হয়ে যাবা এই ধরনের কথা বললে লোক লাগাই দিয়ে তোমাকে গুম করে দেব দেশের মাটি থেকে, বলে দিলাম। পরে তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না। এ ধরনের কথাবার্তা বলবা না, ঠিক আছে? আওয়ামী লীগের নেতা কি করলো না করলো এটার সম্পূর্ণ দায়ভার আমাদের। আমাদের দলের লোকরা আছে, তারা ম্যানেজ করবে। তোমাকে তুলে ধরতে হবে না, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। এরকম মারার হুমকি দিনে কত শোবার যে আমাকে মানুষ দেয়, এটা নতুন কিছু নয়। মরণকে ভয় পাই না, জীবন তো আমি লাশ হয়ে আছি বর্তমান। নেতা হয়েছি কবে জানি মারা যায়, ভালো কাজ তো আর সবার সহ্য হয় না, তাই না? মরণকে ভয় করি না, একদিন তো মারাই যাব। তবে ভালো কাজ আর মন্দ কাজ এই দুটার হিসাব হবে মাটির নিচে। আমি যতদিন বেঁচে থাকবো জনগণের একটি টাকাও খাবো না, উল্টো ভালো কাজ করে চলে যাব। আপনি মারতে পারলে মারেন, ঠেকাইতে পারলে ঠেকান, আমি তুলে ধরবো আপনাদের কারসাজিগুলো, দুর্নীতিগুলো। এতে আপনি যদি আমাকে মার্ডারও করেন সমস্যা নেই। সুমন, তর্ক করিও না, বুঝছো? তর্ক করিও না, তোমার তর্ক আমার অপছন্দ। তুমি লাগতে আসো কেন ভাই? তুমি মন্ত্রী হয়েছো বেশ ভালো কথা, তুমি চুরি করো, টাকা চুরি করো, হাজার হাজার কোটি টাকা বাজেট পাচ্ছ, ওখান থেকে মেরে দাও। জীবনকে উল্লাস করো, জীবনটাকে উপভোগ করো, বাইরের দেশে ঘোরাফেরা করো, সারা পৃথিবী ঘোরো। আমাদের পিছনে রাখতে আসো কেন? যদি জীবন উপভোগ করার জন্য নেতা হই, তাহলে আর জনগণের সেবা করার জন্য কেন আমি নেতা হইলাম না? হ্যাঁ, আমি একটা উদ্দেশ্য নিয়ে নেতা হয়েছি, সেটা হলো জনগণের দুঃখ দূর করার জন্য। অন্তত আমার এলাকার মানুষ যেন ভালো থাকে, এইটার জন্য নেতা হয়েছি। পুরো বাংলাদেশকে হয়তো ভালো না রাখতে পারি, চেষ্টা করব পুরো বাংলাদেশের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য। আর এই কাজটা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না, স্বয়ং আপনিও না। যদি পারেন তো করে দেখাইয়েন। যতদিন বেঁচে থাকবো প্রতিবাদ করব, ন্যায়ের পক্ষে কথা বলবো, সত্য কথা বলবো। এটা থেকে আমাকে কেউ বিরত করতে পারবে না ইনশাল্লাহ, যতক্ষণ না আমি মারা যাই।